ইতিমধ্যেই আপনারা ফাংশনের ব্যবহার শিখে নিয়েছেন। এবার সময় হয়েছে ফাংশন ব্যবহার করা পার্সোনাল বাজেট ট্র্যাকার চ্যালেঞ্জে। দেখতে পাচ্ছেন ফেজ 8-এ আমরা ফাংশন এড করতে যাচ্ছি। চ্যালেঞ্জের রিকোয়ারমেন্টস ভেরি সিম্পল। অবশ্যই বেশ কয়েকটি ফাংশন আমাদের তৈরি করতে হবে। ইউজার ইনপুট নেওয়ার জন্য ফাংশন তৈরি করব, এক্সপেন্স হ্যান্ডেলিংয়ের জন্য আমরা ফাংশন তৈরি করব। দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের কোডটাকে আরও মডিউলারাইজ করব, কারণ এই মুহূর্তে সব কিছু ইফ এলসের মধ্যে দেখতে পাচ্ছেন। এবং যদি কোনো একটা প্রবলেম আমরা খুঁজতে চাই বা ডিবাগিং করতে চাই, কোনো একটা হয়তো বা এরর দেখাচ্ছে বাট সেটা কোন জায়গায় হচ্ছে আমরা বুঝতে পারছি না, সেই জন্য আমরা যদি ছোট ছোট অংশে বিভক্ত করে নিই তাহলে এক্স্যাক্টলি কোনো একটা সমস্যা আসলে আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো ওকে এক্সপেন্স ক্যালকুলেট করতে সমস্যা হচ্ছে তাহলে এক্সপেন্স ফাংশনে যাব, হয়তো বা ইউজার ইনপুট নিতে সমস্যা হচ্ছে তাহলে ইউজার ইনপুট যেই ফাংশনে নিচ্ছি সেই ফাংশনে যাব। এতে করে আমাদের প্রবলেমটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে নিতে পারবো এবং খুব সহজেই প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা শনাক্ত করে সেটা সমাধান করতে পারবো। তো সেই জন্য ফাংশন আমরা তৈরি করব। তো চলুন শুরু করে দেই। আপনারা চাইলে অবশ্যই ভিডিওটি পজ করে এই প্রবলেমটা সলভ করতে পারেন, অর্থাৎ চ্যালেঞ্জটা সলিউশন করতে পারেন। আদারওয়াইজ আমার সাথে অবশ্যই ম্যাচ করে নিতে পারবেন, বাট আমি এখানে পজ নিচ্ছি 2-3 সেকেন্ডের মতো। অলরাইট, আশা করি আপনারা এটা করতে পেরেছেন। চলুন একসাথে করে নিই। তো এখানে যে ইউজার ইনপুটগুলো আমরা নিচ্ছি দেখতে পাচ্ছেন, অনেক সময় যে আমরা ফ্লোটে নিচ্ছি বা স্ট্রিংয়ে নিচ্ছি বা কোনো একটা ইন্টিজার নাম্বার নিচ্ছি, এই যে প্রম্পটের মাধ্যমে রিপিটেটিভ কাজ করছি, আমরা চাইলে যে কাজটা করতে পারি আমরা এখানে একটি ফাংশন তৈরি করতে পারি। তো চলুন আমরা এখানে একটি কমেন্ট দিয়ে নিচ্ছি, ফাংশন টু গেট ইউজার ইনপুট। এখন যে ফাংশনটা আমরা ইউজ করব এখানে তৈরি করব সেটার সাহায্যে আমরা স্ট্রিংও নিতে পারি কিংবা সেটার সাথে নাম্বারও নিতে পারি, তাই না? তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, এইখানে চলুন একটা ফাংশন ডিক্লেয়ার করি ফাংশন কিওয়ার্ডের সাহায্যে, এবং ফাংশনের নাম দিয়ে দিচ্ছি গেট ইউজার ইনপুট। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, বাট অবশ্যই সেটা মিনিংফুল হয়, ইম্পর্ট্যান্ট। দেন এখানে প্যারামিটার হিসেবে আমরা কি করব, বিভিন্ন সময় বিভিন্ন প্রম্পটের মেসেজ পাস করব। এক এক সময় এক এক ধরনের মেসেজ হতে পারে, তাই না? ধরা যাক এখানে একবার আমি বলতেছি এন্টার ইউর নেম, অনেকবার বলতে পারি এন্টার ইউর টোটাল ইনকাম, কখনো বলতে পারি হাউ মেনি এক্সপেন্সেস ডু ইউ হ্যাভ। সেরকম ডিফারেন্ট মেসেজ থাকতে পারে। ওকে, ইনিশিয়ালি এখানে আরেকটা বিষয় যেটা আমরা করব, যে ধরে নিচ্ছি দেখুন আমরা কিন্তু একই ফাংশন ইউজ করব স্ট্রিং নেওয়ার জন্য এবং নাম্বার নেওয়ার জন্য। তো সেই জন্য শুরুতে এখানে ধরে নিচ্ছি, ধরা যাক এটা নাম্বার নয়, জাস্ট স্ট্রিং। ওকে, ইনিশিয়ালি এখানে আমরা ফলস ভ্যালু এখানে দিয়ে দিচ্ছি, এটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, এবং এটার ব্যবহার অবশ্যই খুব শীঘ্রই বুঝতে পারবেন। তো চলুন এখানে যে কাজটা করি, আমরা ইউজার ইনপুট নেব, এখানে কনস্ট ইউজার ইনপুট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, এবং এইখানে মূলত প্রম্পটের কাজটা করবো। অর্থাৎ এই প্রম্পটটাকে আমি চাইলে এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, বাট এরকম যদি বসিয়ে দিই তাহলে এটা শুধু নেইমের জন্য কাজ করবে। আমরা যেহেতু একটা ভেরিয়েবল নিয়েছি অর্থাৎ ডাইনামিক্যালি মেসেজটা পাস করবো, তাই এখানে সেই মেসেজটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো এবার আমাদের চেক করার পালা যে এই ইনপুটটা যদি স্ট্রিং হয় সেক্ষেত্রে স্ট্রিং রিটার্ন করব, বাট যদি এটা নাম্বার হয় সেক্ষেত্রে আমরা কি চাচ্ছি, আমরা এটাকে ফ্লোটে কনভার্ট করব। তো আমরা চাইলে এখানে ফ্লোটে কনভার্ট করা মাত্রই যেটা আমাদের ইন্টিজারও সাপোর্ট দেবে, তাই না? তো সেই জন্য আমি এখানে রিটার্ন করব যদি ইজ নাম্বার। লক্ষ্য রাখবেন যদি এটা নাম্বার হয় আমরা চাইলে কিন্তু নাম্বারের ভ্যালু পাস করতে পারবো, ফলস এবং ট্রু। যদি নাম্বার হয় সেক্ষেত্রে এটাকে নাম্বারে কনভার্ট করে নেব, এবং সেটা কিভাবে করতে হয় নিশ্চয়ই মনে আছে। আমরা এখানে ফার্স্ট ফ্লোট ইউজ করব, এবং যেই প্রম্পট ইউজার ইনপুট যেটা রয়েছে আমরা অলরেডি ইউজারের কাছ থেকে যেটা নিয়েছি সেইটাকে কনভার্ট করব। আদারওয়াইজ যদি স্ট্রিং হয় সেক্ষেত্রে তো আমরা ইউজার ইনপুটই এখানে পাস করে দেব। সো লক্ষ্য রাখবেন এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমরা যে ফাংশনটা নিয়েছি সেই ফাংশনে একটা মেসেজ নিব, প্রম্পটের সাহায্যে সেই মেসেজটা দেখাবো, ইউজার যে ইনপুট দেবে সেটা ইউজার ইনপুটের মধ্যে থাকবে, অ্যান্ড দেন সেই ইউজার ইনপুটটাকে এবার আমাদের ট্রাই করতে হবে, চেক করতে হবে। যদি এটা নাম্বার হয় সেক্ষেত্রে আমরা কনভার্ট করব, আদারওয়াইজ এটাকে স্ট্রিংয়ে রেখে দেবো। সো এই যে ইজ নাম্বারের ভ্যালুটা কিন্তু বাই ডিফল্ট আমি ফলস রেখেছি। যদি কখনো আমি না পাস করি এটার ভ্যালু তাহলে এটাকে স্ট্রিং ধরে নেবে, অর্থাৎ ফলস ভ্যালু ধরে নেবে, সেক্ষেত্রে স্ট্রিং রিটার্ন করবে। ওকে, এবার সময় হচ্ছে এটাকে ব্যবহার করা। তো আমরা কোথায় ব্যবহার করব, চলুন আমরা চলে যাই আমাদের মেইন ফাংশনে। তো এইখানে যা কিছু এতক্ষণ পর্যন্ত আমরা করেছি সব কিছু বাজেট ট্র্যাকার নামে একটা ফাংশনের মধ্যে রেখে দিই। চলুন সেই কাজটা করি। এইখানে আমরা মেইন ফাংশনের মধ্যে যা যা রেখেছিলাম সব কিছু এই বাজেট ট্র্যাকারের মধ্যে রেখে দেবো। ওকে, সো এখানে আমি একটা কমেন্ট দিয়ে নিচ্ছি, মেইন ফাংশন টু রান দ্য বাজেট ট্র্যাকার অ্যাপ, ট্র্যাকার। সো যতটুকু পারা যায় মডিউলাইজ করার সেটাই চেষ্টা করছি। এবার এইখান থেকে আমি এই সব কিছু কেটে নিব, এখান থেকে একদম শেষ পর্যন্ত চলে গেলাম, সব কিছু কেটে নিলাম, এবং এখানে একটি ফাংশন তৈরি করে নিচ্ছি। ফাংশনের নাম যে কোনো কিছু দিতে পারেন, আমি দিচ্ছি রান বাজেট ট্র্যাকার
ট্র্যাকার ওকে দ্যাটস অল, এতটুকুই। অ্যান্ড দেন আমাদের ফাংশন তৈরি করা হয়ে গেল। এবার সব কিছু এই ফাংশনের মধ্যে রেখে দিলাম। এবার এই ফাংশনটাকে আমি এখান থেকে কল দিব, দ্যাটস অল, কারণ ফাংশনকে কল না দিলে ডেফিনেটলি এক্সিকিউট হবে না। তো এখান থেকে যখন আমি ফাংশনটাকে কল দিচ্ছি সেই জায়গায় আসবে, উপরে যাচ্ছে, এই যে রান বাজেট ট্র্যাকার অ্যাপের মধ্যে চলে আসবে, এই যে এইখানে আসার পর এবার ইউজার ইনপুট নেওয়ার জন্য নিশ্চয়ই আমাদের ফাংশন তৈরি করা হয়ে গেছে, সেই ফাংশনগুলো আমরা ব্যবহার করতে পারি। তো চলুন সেই কাজটা করি। গেট ইউজার ইনপুট, এই যে দেখতে পাচ্ছেন গেট ইউজার ইনপুট ফাংশনটাকে কল দিচ্ছি, মেসেজটা পাস হবে বাই ডিফল্ট ইজ নাম্বার ফলস। সো ফলসের ক্ষেত্রে জাস্ট স্ট্রিং, যেটা ভ্যালুটা পাবো সেটা স্ট্রিং আকারে এখানে চলে আসবে। ওকে, এবার আসুন পরবর্তীটা ইনকামের জন্য আমরা নেব। সো এইখানে আমাদের যে কাজটা করতে হবে এতটুকুর কোনো দরকার নেই, কারণ এই সকল কাজ আমরা অলরেডি গেট ইউজার ইনপুটের মধ্যে করে নিয়েছি, রিউজ করা পালা। বাট গেট ইউজার ইনপুটে এইখানে আমরা যে কাজ করব, একটা প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে ট্রু। কেন? নিশ্চয়ই মনে আছে ইজ নাম্বার, এবার এটাকে নাম্বারে কনভার্ট করতে হবে, তাই এখানে ট্রু ভ্যালুটা পাস করে দিলাম। দ্যাটস অল, এটা কাজ হয়ে গেল। এবার পরবর্তীটা চলে যাই। এইখানেও আমরা ইউজার কাছ থেকে ইনপুট নিচ্ছি, গেট ইউজার ইনপুট, অ্যান্ড দেন এইখানে যে কাজটা করব, লক্ষণীয় বিষয়, আমরা এইখানে গেট ইউজার ইনপুট, অবশ্যই এটাকে আমরা স্ট্রিং, অ্যান্ড দেন এখানে যেহেতু এটা নাম্বারে কনভার্ট করতে হবে, তাই এখানে আমি যে কাজটা করব ট্রু ভ্যালু পাস করে দিচ্ছি। সো আশা করি এতটুকু নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন আমি এই কাজগুলো কিভাবে করেছি। অ্যান্ড দেন ফাইনালি এইখানে আমরা আর কি করতে পারি চলুন সেটা চেক করে নিই। এই গেট ইউজার ইনপুট কিন্তু কি রিটার্ন করবে, লক্ষ্য রাখবেন যদি নাম্বার হয় সেক্ষেত্রে আমরা তাকে কনভার্ট করছি। ওকে, সো এখানে আমরা আর কিছু ইস্যু দেখতে পাচ্ছি টাইপ স্ক্রিপ্টে, সেগুলো নিয়ে এই মুহূর্তে আমাদের টেনশন করার কোনো দরকার নেই, আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো নিয়ে অবশ্যই পরবর্তীতে কাজ করব। ওকে, অ্যান্ড দেন এবার আসুন এইখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ এক্সপেন্স না হলো ভ্যালিডেট ইনপুট ভ্যালিডেশনের যে বিষয়টা, আমরা সেইগুলোকেও ধীরে ধীরে অবশ্যই এখান থেকে সরিয়ে নেব। বাট প্রত্যেকটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ করি, যাতে এখানে আমাদের স্ট্রেস নেওয়ার মতো কোনো কিছু নেই। যদি ইনপুটগুলো ইনভ্যালিড হয় সেক্ষেত্রে আমরা এই ফাংশন থেকে ডিরেক্টলি এখান থেকে রিটার্ন করবো, আর নিচে যাব না, সেই জন্য এখানে আমি রিটার্ন সেমিকোলন দিয়ে দিচ্ছি। ওকে, যদি এইগুলো ইনভ্যালিড হয় আর নিচে এলসের দিকে যাওয়ার দরকার নেই, এইখান থেকে এই ফাংশনটা আমরা রিটার্ন করব যে ফাংশনের মধ্যে আছে। ওকে, সো এরকম আমরা চাইলে টার্মিনেট করতে পারি যে পরবর্তী এক্সিকিউশনগুলো। ওকে, তো এইখানে আমরা ইজ নান ইনকাম, এগুলো আসলে নতুন কোনো কিছু না, এখানে যে ইস্যুগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে টেনশন করার কোনো কাজ নেই। আমি জাস্ট উপরে যে কাজটা করি, একদম উপরে চলে আসলাম, এইখানে চলে আসলাম, অ্যান্ড দেন টাইপ স্ক্রিপ্ট নো চেক দিয়ে দিচ্ছি। ওকে, ফেয়ার এনাফ। এবার আর দেখতে পাচ্ছেন না এই ইস্যুগুলো, কারণ টাইপ স্ক্রিপ্ট আমি ডিসেবল করে দিয়েছি আপাতত, তো এই ইস্যু হয়তো বা আপনাদের থাকবে না। ওকে, অ্যান্ড দেন এইখানে আমরা আর কি করতে পারি, লেটস বি রিয়েল কুইক হিয়ার। সো আমরা যেই ফাংশনগুলো দরকার সেগুলো এখানে আমরা ডিক্লেয়ার করে নিয়েছি। এবার চলুন এক্সপেন্সেসগুলো নেওয়ার জন্য আমরা ধীরে ধীরে এই কাজগুলো করছি। এইখানে আমরা অনেকটা ফাংশন অলরেডি ব্যবহার করে নিয়েছি। এবার যে এক্সপেন্সগুলো নেব, এই যে প্রত্যেকবার ইউজারের কাছ থেকে, তো এই এক্সপেন্সগুলো নিয়ে আমরা কি করব, এক্সপেন্সেস এরিয়াতে পুশ করব। তো এই কাজগুলো আমরা করতে পারি অবশ্যই একটা ফাংশনের মাধ্যমে। তো চলুন সেই কাজটা করি। আমরা এইখান থেকে এই যে জিনিসগুলো দেখছেন গেট এক্সপেন্সেস, আমি এতটুকু অংশ কপি করে নিচ্ছি, উপরে একটা ফাংশন তৈরি করে নিই। চলুন ফাংশন নাম দিয়ে দিচ্ছি গেট এক্সপেন্সেস। সো ইউজারের কাছ থেকে আমরা এখানে এক্সপেন্স নেব, দ্যাটস অল, এবং এইখানে আমাদের এক্সপেন্সের কোডটাকে পেস্ট করে দিলাম। তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে ফাংশনের মধ্যে যে কোডটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে নাম্বার অফ এক্সপেন্স শুধু দরকার এখানে ইনপুট হিসেবে, যে লুপটা চালাবো সেটা কতবার চলবে সেটা ডিপেন্ড করবে এই নাম্বার অফ এক্সপেন্সের উপর। প্রত্যেকবার আমরা এখানে কি করছি, যে এরেটা রয়েছে সেই এরের মধ্যে আমরা কি করছি, পুশ করছি। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু এখানে জিনিসগুলো করব, আমার মনে হচ্ছে যে আমাদের এইখানে নিচের দিকে চলে আসি। এখানে একটা ইস্যু ছিল নাম্বার অফ এক্সপেন্সের জন্য, প্রত্যেকবার এরেতে আমরা পুশ করছি লুপের মধ্যে থেকে, তাই না, নাম্বার অফ এক্সপেন্স, দ্যাটস ওকে। আই থিঙ্ক এখানে কোনো ইস্যু দেখতে পাচ্ছি না। ওকে, সো চলুন আমরা দেখে নেই, স্টেপ বাই স্টেপ দেখে নেই, এখানে তো তাড়াহুড়ার কোনো কিছু নেই, আমরা স্টেপ বাই স্টেপ দেখি। তো আমরা এক্সপেন্সেস নিতে চাচ্ছি এবং সেই এক্সপেন্সটা এর মধ্যে পুশ করতে চাচ্ছি, তাই আমি এখানে এই যে ভেরিয়েবল যেটা সেটা আমি বাইরের দিকে রেখে দিচ্ছি। এখানে এক্সপেন্সেস প্রত্যেকবার আমি এটা লুপ চালাবো এবং এক্সপেন্সের মধ্যে সেটাকে পুশ করব। সো এই যে এক্সপেন্সের মধ্যে এখানে আমি পুশ করছি ভ্যালুগুলো নিয়ে, আবারও চেক করি, লুপ চলতেছে, এখানে নাম্বার অফ এক্সপেন্সেস টাইম চলবে i++, এবং প্রত্যেকবার এখানে আমরা ভ্যালিডেশনও চেক করছি, দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডেশনের যে পার্টটা সেটাও আমরা
চেক করে নিচ্ছি, এখানে আমরা ফ্লোতে কনভার্ট করছি, বাট এই যে কনভার্সনের কাজটা অলরেডি কিন্তু আমরা করে নিয়েছি একটা লুপ, একটা ফাংশনের মাধ্যমে। সো গেট ইউজার ইনপুট ফাংশনটাকে এইখানেও আমরা চাইলে কাজে লাগাতে পারি। এবং অবশ্যই মনে রাখতে হবে যেহেতু এখানে ভ্যালুটা হবে নিউমেরিক, সেই ক্ষেত্রে আমাদের এইখানে এক্সট্রা প্যারামিটার ট্রু ভ্যালুটা আমরা এখানে পাস করে দিতে পারি এই যে ইজ নাম্বারের বেলায়। তো কাজটা আমার মতো যে হতে হবে, আপনাদের এরকম না, আপনাদেরটা হয়তো ডিফারেন্টভাবেও হতে পারে, কোনো সমস্যা নেই। দেন এখানে ভ্যালিডেশনে কাজ করলাম, ভ্যালিডেশনে করার পর আমি এখানে কি করলাম, পুশ করে দিলাম এই ভ্যালুটা। দ্যাটস অল। ফাইনালি আমাকে এই লুপের বাইরে আমাদের কি করতে হবে, লুপের কাজ শেষে এক্সপেন্সটাকে রিটার্ন করে দিতে হবে, এক্সপেন্সেস এটাকে। সো সেটাই করে দিচ্ছি, এক্সপেন্সেস। সো দ্যাটস অল। এতটুকু কাজ কিসের জন্য করলাম, জাস্ট এক্সপেন্সেসটাকে নেয়ার জন্য করলাম, তাই না? তো চলুন আমরা ফিরে যাই আমাদের মেইন ফাংশনে, কারণ আমরা অনেকখানি কাজ এই জায়গার বাইরে করে নিয়েছি। সো এইখান থেকে আমরা কল দিব আমাদের যে এক্সপেন্স যেটা রয়েছে সেটাকে। ওকে, সো চলুন টোটাল এক্সপেন্সেস, এইখানে আসলে এই ভেরিয়েবলটা আর দরকার নেই, আমরা এই ভেরিয়েবলটা আর ইউজ করার এখানে দরকার মনে করছি না, এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। অ্যান্ড দেন আমরা এখানে যে এক্সপেন্সেসগুলো সেটা এখানে নিয়ে আসি। সো টোটাল এক্সপেন্সেস, সো এখানে আসলে টোটাল এক্সপেন্সেস ক্যালকুলেট করছি না, আমরা এক্সপেন্সেস এটাকে নিচ্ছি, সেটা মনে রাখতে হবে। সো এক্সপেন্সেস গেট এক্সপেন্সেস, এই যে, এবং এইখানে আমরা পাস করব নাম্বার অফ এক্সপেন্সেস, কতগুলো এক্সপেন্স অ্যাড করার দরকার সেটাকে পাস করব। দ্যাটস অল। তাহলে সবগুলো এক্সপেন্স কিন্তু এটার মধ্যে চলে আসবে। সো আমরা এক্সপেন্সেসগুলোকে এখানে ডাইনামিক্যালি কালেক্ট করছি। তো এখান থেকে আসলে কমেন্টগুলো আর দরকার নেই, যে কমেন্টগুলো আননেসেসারি সেগুলো সরিয়ে দিচ্ছি, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ফেয়ার এনাফ। এক্সপেন্সেসগুলো সব এখানে চলে আসলো এই এর মধ্যে। এবার এই এরে থেকে আমরা কি করব, এক্সপেন্সেসগুলোকে আমরা ক্যালকুলেট করব, টোটাল এক্সপেন্স। তো সেটাও আমরা করতে পারি। এইখানে যে লুপের মধ্যে যে কাজটা করেছি এটাকে একটা ফাংশনের মধ্যে রেখে দিতে পারি। তো চলুন সেই কাজটা করি। এখান থেকে আমি এটা কেটে নিচ্ছি, একটা ফাংশন উপরে ডিক্লেয়ার করব, ঠিক এইখানে নিচে ফাংশন টোটাল এক্সপেন্সেস অথবা ক্যালকুলেট এক্সপেন্সেস দিয়ে দিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন, ক্যালকুলেট টোটাল এক্সপেন্স। পরবর্তীতে এখানে দেখবেন আমি রিডিউস নামে একটি এরে ফাংশন ইউজ করব, সেটা পরবর্তী বিষয়, বাট এই মুহূর্তে সিম্পলিফাই করে রেখে দিচ্ছি জিনিসগুলো। এইখানের মধ্যে পুরো কোডটা বসিয়ে দিলাম, বাট এই যে এক্সপেন্সেস এরে আমাদের এইখানে রিসিভ করতে হবে, আদারওয়াইজ এখানে আমরা কি নিয়ে কাজ করছি। সো আমরা এক্সপেন্সেস যে এরেটা সেটা পাস করব, সে টোটাল এক্সপেন্সেস ক্যালকুলেট করবে, বা টোটাল এক্সপেন্সেস রাখার জন্যই তো একটা ভেরিয়েবল দরকার আমাদের, তাই না? তো সেটা করি আমরা, এইখানে যে কাজটা করি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি লেট টোটাল এক্সপেন্সেস, যেহেতু টোটাল এক্সপেন্সের ভ্যালু চেঞ্জ হবে সেই জন্য লেট ডিক্লেয়ার করছি। অ্যান্ড ফাইনালি এখান থেকে আমরা রিটার্ন করে দেবো টোটাল এক্সপেন্সেসকে। দ্যাটস অল। কাজ করা হয়ে গেল এবার আমাদের। এবার আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে কল দিতে পারি, যেই জায়গা থেকে আমাদের কল দেওয়ার প্রয়োজন। তো নিচের দিকে চলে আসি, এইখান থেকে আমরা টোটাল এক্সপেন্সেস তাকে কল দিব, যেমনটা বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো চলুন সেই কাজটা করি। আমরা টোটাল এক্সপেন্সেস যেই ফাংশন সেটাকে এখান থেকে কল দিয়ে নিচ্ছি। সো লেট অথবা কনস ইউজ করি, যেহেতু এটা ভ্যালু আর চেঞ্জ করবো না, টোটাল এক্সপেন্সেস। দেন আমরা এখানে যেই টোটাল এক্সপেন্সের জন্য যেই ফাংশনটা আমরা ইউজ করেছি ক্যালকুলেট করার জন্য সেটাকে কল দিচ্ছি, এবং সেইখানের মধ্যে আমরা এক্সপেন্সেসকে পাস করে দিচ্ছি। সো হোপফুলি এতটুকু আমি যে কাজগুলো করছি সেটা আপনারা এখান থেকে বুঝতে পারছেন। দেন আমরা ইফ এলস, আসলে সব কিছু এলসের মধ্যে হওয়ার কথা ছিল, এই সব কিছু আমি এলসের মধ্যে নিয়ে আসি। এই যে টোটাল ইনকাম সব কিছু দেখানোর কাজগুলো আমি এখান থেকে এতটুকু অংশ কেটে নিচ্ছি, কেটে সব কিছু এলসের মধ্যে, যদি ভ্যালিড হয় তাহলে এই কাজগুলো করবো, আদারওয়াইজ আমরা করবো না, তাই না? সো চলুন আমি এখানে সেভ করে নিচ্ছি রিয়েল কুইক, হোপফুলি এবার জিনিসগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে আবারও আমরা দেখি কি করলাম। আমরা প্রথমে ইউজার কাছ থেকে ইনপুটগুলো নিলাম, ইনপুটগুলো যদি ভ্যালিড না হয় তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে নিচ্ছি, আর যদি ইনপুট ভ্যালিড হয় সেক্ষেত্রে আমরা এক্সপেন্সেস প্রথমে ইউজার কাছ থেকে নিচ্ছি, টোটাল এক্সপেন্সেস ক্যালকুলেট করছি। এবার দেখবেন যখনই আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন যে আমি দেখি এক্সপেন্সেস কীভাবে নিচ্ছি বা সেই কোডটা কীরকম, জাস্ট এইখানে গেলেই আমি ইজিলি দেখতে পারবো প্রত্যেকটা মডিউলার ফাংশন। সেম কাজ করবো আমরা ট্যাক্সের জন্য, নেট ইনকাম ক্যালকুলেট করার জন্য, আমাদের ব্যালেন্স ক্যালকুলেট করার জন্য, সেভিং ক্যালকুলেট করার জন্য, এখানে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটাস দেখানোর জন্য একটা ফাংশন তৈরি করতে পারি অবশ্যই। অ্যান্ড দেন এখানে রেজাল্ট দেখানোর জন্য ফাইনাল, এরকম বিভিন্নভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো চলুন আমরা কন্টিনিউ করি। ট্যাক্সের জন্য একটা ফাংশন তৈরি করে নিই রিয়েল কুইক। এইখানে চলে আসলাম, ফাংশনের নাম দিয়ে দিচ্ছি ফাংশন, দেন ক্যালকুলেট ট্যাক্স। ওকে,
এবং ক্যালকুলেট টেক্সের জন্য কি লাগবে সেটা আমরা অবশ্যই আমরা এখানে চেক করে নিতে পারি রিয়েল কুইক। যখনই আমরা টেক্স ক্যালকুলেট করব ইনকাম প্রয়োজন আমাদের। সো আমরা এইখানে যে কাজটা করি এইখানে চলে আসলাম, রিটার্ন করব ফলাফলটা। সো ইনকাম ইনটু 0.1। সো এখানে জাস্ট আমাদের যে জিনিসটা পাঠানো লাগবে সেটা হচ্ছে ইনকাম, দ্যাটস অল। এই ফাংশনটাকে চাইলে আরও মডিউলার করা যায়, যে এখানে 0.1টাকেও আমরা চাইলে যে অ্যামাউন্ট অফ টেক্স সেটাও আমরা চাইলে এখানে পাস করতে পারি। তো চলুন সেই কাজটা করি। অ্যামাউন্ট অফ টেক্স অথবা টেক্স রেট দিয়ে দিতে পারি। ওকে, টেক্স রেট, এবং সেই টেক্স রেটটা এখানে আমরা ক্যালকুলেট করবো। এতে করে ডাইনামিক হয়ে গেল, স্ট্যাটিক কোনো ভ্যালু নেই এখানে। এবার লক্ষণীয় বিষয়, আমরা এই জায়গায় চলে আসলাম, ইনকাম। এখানে আমরা কল দিব, কাকে কল দিব? ক্যালকুলেট টেক্সটাকে কল দেবো, এবং এইখানে আমরা কি পাস করব? ইনকাম আর হচ্ছে যে রেট 0.1 সেটাকে এখানে পাস করে দিচ্ছি, দ্যাটস অল। চলুন নেট ইনকামটা ক্যালকুলেট, নেট ইনকাম এবার যেখানে আমরা ইনকাম এবং ট্যাক্স এই দুইটা জিনিস পাঠাবো। সো আবার উপরে চলে আসলাম, ক্যালকুলেট নেট ইনকাম, নেট ইনকাম। ফেয়ার এনাফ, আমরা কি পাঠাবো? তবে তার আগে এখানে চলে আসি, ইনকাম মাইনাস ট্যাক্স, এটাকে আমরা রিটার্ন করব। এই ক্যালকুলেশনটা সিম্পল একটা ক্যালকুলেশন, এখানে রিটার্ন হবে করবো আমরা এই যে এতটুকু। সো আমাকে এইখানে ইনকাম ইনপুট হিসেবে নেওয়া লাগবে এবং ট্যাক্স ইনপুট হিসেবে নেওয়া লাগবে। এবার চলুন নিচে চলে আসি, নেট ইনকাম থেকে এখানে আমি কল দিব। লক্ষণীয় বিষয়, দুইটা জিনিস পাঠাবো, ইনকাম এবং ট্যাক্স। সো ক্যালকুলেট নেট ইনকাম, যেখানে আমরা পাঠাবো ইনকাম এবং ট্যাক্স। তাদের অর্ডার কিন্তু মেক শিওর যে এখানে ইনকাম ট্যাক্স পাঠাচ্ছি সেটা কে রিসিভ করবে? ইনকাম ট্যাক্স রিসিভ করবে। সো এরকমই অর্ডার কিন্তু প্যারামিটার এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ দেওয়া লাগবে, আদারওয়াইজ ক্যালকুলেশনে এখানে এরর যে ভুল ভ্যালু আসবে। ওকে, এবার চলুন টোটাল ব্যালেন্স ক্যালকুলেট করার জন্য আমরা চাইলে যেটা করতে পারি, আমরা একটি ফাংশন তৈরি করতে পারি। সো ক্যালকুলেট ব্যালেন্সের জন্য আমরা তার আগে এখান থেকে এটা কপি করে নিচ্ছি, এটা কাজে লাগবে। অ্যান্ড দেন আমি নতুন একটা ফাংশন নিচ্ছি ক্যালকুলেট ব্যালেন্স নামে, ব্যালেন্স নামে। অ্যান্ড দেন আমরা রিটার্ন করব এইখানে এই ক্যালকুলেশনটা। ওকে, সো এইটা রিটার্ন হবে। তো এখানে কি লাগবে? আমার নেট ইনকাম লাগবে, ভেরিয়েবল হিসেবে আমরা নেট ইনকাম পাস করব প্যারামিটার হিসেবে, এবং টোটাল এক্সপেন্সেসটা পাস করব। তো এবার চলি, আমরা এই ফাংশনটাকে কল দিই, ক্যালকুলেট ব্যালেন্স, নেট ইনকাম এবং টোটাল এক্সপেন্সেস এই দুইটা জিনিস আমরা পাস করব। ওকে, সো সেটা করে নিই, নেট ইনকাম এবং টোটাল ব্যালেন্স, টোটাল এক্সপেন্সেস অ্যাকচুয়ালি। সো এই দুইটা জিনিস আমাদের এখানে পাস করা হয়ে গেল। এবার চলুন সেভিংয়ের জন্য একটা ফাংশন তৈরি করে নিই, ক্যালকুলেট সেভিং নামে। এবং সেভিংয়ের জন্য আমাদের কি করতে হবে? ব্যালেন্সের সাথে 0.2 এটাকে আমাদের গুণ দিতে হবে 20%। ওকে, 20%-এর জন্য আমাদের এটা গুণ দিতে হবে। তো চলুন এখানে উপরে চলে আসলাম, রিটার্ন করব আমরা এই ক্যালকুলেশনটা, এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যালেন্স ইনটু 0.2, দ্যাট মিনস আমার লাগবে ব্যালেন্স, এইখানে লাগবে আর একটা অ্যামাউন্ট দিতে পারি যে সেভিংয়ের অ্যামাউন্ট, সেভিং অ্যামাউন্ট, সেভিং পার্সেন্টেজ, হোয়াটএভার, কারণ আমরা এটাকে ডাইনামিক করতে যাচ্ছি। সো 0.2 এর পরিবর্তে এখানে সেভিং পার্সেন্টেজ দিচ্ছি। এখানে ফাংশনের নেমটা চেঞ্জ করে দিই, ক্যালকুলেট সেভিংস। গ্রেট, এবার চলে যাব আমরা নিচে, সেখান থেকে ফাংশনটাকে কল দিব, এই জায়গায় ব্যালেন্স পাঠাবো এবং 0.2 পাঠাবো। সো ক্যালকুলেট সেভিংস, ব্যালেন্স পাঠাবো আর 0.2টা পাঠাবো, যেটা হচ্ছে 20% সেভিং রেট, দ্যাটস অল। সো অনেকগুলো ফাংশন আমরা তৈরি করতে পেরেছি, অনেকগুলো মডিউলারাইজ আসলে ফাংশন তৈরি করেছি, জিনিসগুলোকে আরও সিম্পলিফাই করেছি। এবার চলুন আমরা এই যে ফাইন্যান্সিয়াল যে হেলথ স্টেটাস যেটা দেখাচ্ছি, এই ফাইন্যান্সিয়াল স্টেটাসটা এবার আমরা কি করতে পারি? আমরা সেভিংয়ের অ্যামাউন্টের উপর বেস করে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটাসটা দেখাচ্ছি, তাই না? তো আমরা যে কাজটা করি, এই যে ইফের কন্ডিশনগুলো বা এই সব কিছু আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আপাতত উপরের দিকে যাচ্ছি, নতুন একটি ফাংশন তৈরি করব, ফাংশনের নাম দিব get financial status, financial status, and then এখানে সবগুলো কোড আমি যা যা কপি করেছিলাম এখানে পেস্ট করব। তো এখান থেকে আসলে আমরা রিটার্ন করব এই ফাইন্যান্সিয়াল স্টেটাসটা। সো এই জায়গায় আমি রিটার্ন করে দিচ্ছি ফাইন্যান্সিয়াল স্টেটাস, বাট এখানে ভেরিয়েবল যে ভ্যালুটা আমার লাগবে যার উপর বেস করে ফাইন্যান্সিয়াল স্টেটাস দেখাচ্ছি সেটা হচ্ছে সেভিংস। সো আমাকে এখানে সেভিংসটা অবশ্যই প্যারামিটার হিসেবে পাস করতে হবে, এবং এই সেভিংসের উপর বেস করেই আসলে আমরা ফাইনাল স্টেটাসটা রিটার্ন করছি। এবার চলুন আমরা চলে যাই, এই ফাংশনটাকে কল দিতে পারবো, এই যে এখানে এত কিছুর দরকার নেই আর, আমরা গেট ফাইন্যান্সিয়াল স্টেটাসটাকে কল দিব এবং এখানে পাস করব সেভিংসটাকে। দেখতে পাচ্ছেন আমাদের কোড কিন্তু মেইন ফাংশন থেকে ধীরে ধীরে অনেক কিছুই কিন্তু চলে যাচ্ছে, যেটা আমরা আসলেই চেয়েছিলাম। ওকে, এন্ড ফাইনালি এখানে এই যে রেজাল্ট দেখানোর জন্য অনেক কিছু দেখতে পাচ্ছেন, এই যে
ওভার স্পেন্ডিং মেসেজ, দেন কনসোল লগ, অনেক কিছু আমরা এখানে দেখাচ্ছি, তাই না? তো এই জিনিসগুলো আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা ফাংশনের মধ্যে রেজাল্ট দেখানোর জন্য একটা ফাংশন তৈরি করতে পারি। তো সেই জন্য আমি উপরে চলে আসলাম, এখানে একটা ফাংশন তৈরি করে নিই। এই জায়গায় ফাংশন নাম দিয়ে দিচ্ছি ডিসপ্লে রেজাল্টস ফাইনালি। অ্যান্ড ডিসপ্লে রেজাল্টসের মধ্যে কী আমরা কাজ করব সেটা আমরা চেক করে নিই। এইখানে নিচে আসলাম, এই যে এতটুকু অংশ আমি এখান থেকে কেটে নিচ্ছি। চলুন, এতটুকু অংশ আমি এখান থেকে কেটে নিলাম এবং অবশ্যই এই যে ডিসপ্লে রেজাল্টের মধ্যে রেখে দিলাম। তো এখানে কি লাগবে, আমাদের কি পাস করতে হবে সেটা আমরা দেখি। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে অবশ্যই টোটাল এক্সপেন্সেস লাগবে, ইনকাম লাগবে, ইউজার নেম লাগবে। সো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি। প্রথমে ইউজার নেম এখানে পাস করে দিচ্ছি, ওকে। দেন আমাদের এখানে পাস করতে হবে ইনকাম। কনসোল লগ দেখে আমি সেটা চেক করছি, আসলে কনসোল লগের মধ্যে যেগুলো রয়েছে টোটাল এক্সপেন্সেস পাস করতে হবে, ট্যাক্স পাস করতে হবে, নেট ইনকাম পাস করতে হবে। সো নেট ইনকাম পাস করছি এখানে। অ্যান্ড দেন ব্যালেন্স পাস করতে হবে আমাকে। সো ব্যালেন্স আমি পাস করে দিচ্ছি, সেভিংস পাস করে দিচ্ছি। সো সবগুলো ভেরিয়েবল মোটামুটি এখানে পাস করেছি। ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস পাস করতে হবে, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস পাস করে দিচ্ছি। বাট নেট ইনকাম এখানে আসলে আমার টাইপও রয়েছে, সো আমি এখানে দিচ্ছি নেট ইনকাম, ওকে। অ্যান্ড দেন আমরা এখানে ওভার স্পেন্ডিং যে মেসেজটা রয়েছে সেটা আসলে এইখানে এই যে যেটা হচ্ছে আমাদের টোটাল এক্সপেন্সেসের ভ্যালু যদি ইনকামের চেয়ে গ্রেটার হয় সেটার উপর নির্ভর করে আসলে এটা দেখাচ্ছি। সো এখানে আসলে এটাকে পাস করতে হবে না, এই এতটুকু কাজ। এখানে জাস্ট আমরা প্রিন্টিংয়ের কাজটা করেছি, তাই না? সো চলুন যে কাজটা করে নিই। আমরা এবার চলে যাব নিচের দিকে চলে আসলাম। এইখান থেকে আমাদের কল দিতে হবে। সো আমরা কল দিচ্ছি ডিসপ্লে রেজাল্টটাকে, ডিসপ্লে রেজাল্ট, এবং ডিসপ্লে রেজাল্টে যা যা পাস করতে হবে প্রথমে আমরা ইউজার নেম পাস করব, দেন আমরা এখানে পাস করব ইনকাম। সো ইনকামটাকে পাস করে দিচ্ছি। দেন আমরা পাস করব টোটাল এক্সপেন্সেস, এখানে দেখাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন কি পাস করব। দেন আমাদের পাস করতে হবে ট্যাক্স, দেন আমাদের পাস করতে হবে নেট ইনকাম। সো এরকম একটা করে আমাদের প্যারামিটার যে সিকোয়েন্সে আমরা তৈরি করেছি সেই সিকোয়েন্সে পাস করে দিতে হবে। ব্যালেন্স পাস করলাম, সেভিংস পাস করলাম, অ্যান্ড দেন ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস পাস করে দিলাম, ওকে। দ্যাটস অল, এতটুকু কাজ। আশা করি সব কিছু আমাদের পারফেক্ট হয়ে গেল। এবার দেখেন কি অবস্থা, আগের চেয়ে ডেফিনেটলি অনেক মডিউলারাইজ করে ফেলেছি, অনেকগুলো ফাংশন আমরা আলাদা আলাদা তৈরি করতে পেরেছি। নিশ্চয়ই এই জিনিসটা আপনারা খেয়াল রেখেছেন। তো এবার চলুন আমরা যেহেতু মডিউলারাইজ ফাংশন তৈরি করলাম, এবার এগুলোকে টেস্ট করার ফলে আমাদের তো টেস্ট করতে হবে। তো ওভার স্পেন্ডিংয়ের জন্য আমার মনে হচ্ছে যে আমরা চাইলে আরেকটা ফাংশন তৈরি করে নিতে পারি, তাই না? তো সেটাও আমরা করে নেই। চলুন এই যে ডিসপ্লে রেজাল্টে এই যে ওভার স্পেন্ডিংয়ের যে মেসেজটা সেটার জন্য একটা ফাংশন তৈরি করতে পারি। তো এখান থেকে আমি এতটুকু অংশ চাইলে কেটে নিতে পারতাম, বাট তার আগে ফাংশনটা তৈরি করে নিই। ঠিক উপরে আমি চাইলে ফাংশনটা তৈরি করতে পারি, অথবা নিচেও তৈরি করতে পারি। এখানেই তৈরি করে নিচ্ছি ফাংশন চেক ওভার স্পেন্ডিং। সো ওভার স্পেন্ডিংয়ের উপর বেস করে যে মেসেজটা দেখাচ্ছি সেটার জন্য একটা ফাংশন তৈরি করে নিচ্ছি, চেক ওভার স্পেন্ডিং। এবার ওভার স্পেন্ডিংয়ের যে কোডটা রয়েছে এই যে এইখান থেকে কেটে নেই, এইখানে পেস্ট করে দিয়েছি যেহেতু এটা ক্যালকুলেশন একটা বিষয় আছে, এবং এইখানে আমরা চাইলে এই কোডটাও এখান থেকে আমরা কেটে নিতে পারতাম, বাট আমার মনে হচ্ছে এটা রেখে দিচ্ছি এখানে। সো আমরা জাস্ট চেক করবো এটা ওভার স্পেন্ডিং হচ্ছে কিনা, এবং এখানে দুইটা জিনিস পাঠাতে হবে আমাদের। এখানে আমাদের টোটাল এক্সপেন্সেস এবং ইনকাম পাঠাতে হবে। সো ইনকাম পাঠাবো আর টোটাল এক্সপেন্সেস, এই দুইটা জিনিস পাঠাবো। এই দুইটা জিনিস পাঠালেই আমরা কি করতে পারি, ওভার স্পেন্ডিংয়ের মেসেজটা পাবো এবং সেটা আমরা চাইলে রিটার্ন করতে পারি, ওকে। সো ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাইলে এখানে টার্নারি অপারেটর ব্যবহার করতে পারি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সো এই জায়গায় আমরা টার্নারি অপারেটর ব্যবহার করব। যদি টোটাল এক্সপেন্স ইনকামের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে আমরা একটা ওয়ার্নিং মেসেজ পাঠাবো। সো এই যে ওয়ার্নিং মেসেজটা পাঠাবো, আদারওয়াইজ আমরা এমটি স্ট্রিং, কোনো কিছুই পাঠানোর দরকার নেই, সেক্ষেত্রে আমরা এমটি স্ট্রিং পাঠাবো। দ্যাটস অল, এতটুকু। বাট এটা কিন্তু রিটার্ন করতে হবে, তাই না? সো চলুন সেই কাজটা করি, এখানে রিটার্ন করে নেই। সো হোপফুলি এখানে বুঝতে পারছেন আমি যে কাজটা করেছি। এবার এই চেক ওভার স্পেন্ডিংটাকে আমাকে কল দিতে হবে যেই জায়গায় আমি তাকে ব্যবহার করতে চাচ্ছি। তো সেই জন্য আমরা চলে যাই আমাদের রান বাজেট ট্র্যাকার, যেটা আমাদের মেইন অ্যাপ। সো মেইন অ্যাপে চলে আসলাম এবং এইখানে আরেকটা কাজ করি, এইখান থেকে এতটুকু অংশ কেটে নেই, যেটা মেইন ফাংশন। অ্যাকচুয়ালি মেইন ফাংশনে নিচের দিকে চলে আসলাম, এই যে ডিসপ্লে রেজাল্টের পরেই মূলত এই কাজটা করতে যাচ্ছি।
ইফ ওভারস্পেন্ডিং মেসেজ, বাট এই ওভারস্পেন্ডিং মেসেজের ভ্যালুটা আমি পাবো কোথা থেকে, সেটা আমাদের যে ফাংশন রয়েছে সেই ফাংশন থেকে আমরা পাবো। সেই জন্য ওভারস্পেন্ডিং মেসেজ আমরা তাকে কল দিব, এবং ফাংশনটাকে কল দিব কিভাবে, চেক ওভারস্পেন্ডিং, যেখানে আমাদের দুইটা জিনিস পাঠাতে হবে, আমাদেরকে ইনকাম পাঠাতে হবে, আর কি সেখানে পাঠাবো আমরা টোটাল এক্সপেন্সেস। তো এইখানে আমরা এই দুইটা ভ্যালু পাঠানোর পর লক্ষ্য রাখবেন এখানে চাইলে কনস্ট ইউজ করতে পারি, যেহেতু ভ্যালু চেঞ্জ করবো না। উপরে যাবে চেক ওভারস্পেন্ডিং মেসেজ ফাংশনে যাবে এবং এইখানে চেক করবে, যদি এক্সিট করে এই মেসেজটা পাস করবো, আর যদি ইনকাম এক্সিট না করে সেক্ষেত্রে এমটি স্ট্রিং যাবে। ওকে, অ্যান্ড এমটি স্ট্রিং যেটা কিনা হচ্ছে ফলস, অবশ্যই জাভাস্ক্রিপ্টে আপনাদের নিশ্চয়ই মনে আছে এমটি স্ট্রিংয়ের বেলায় এটা কিন্তু এখানে কাজ করবে না। সো সেই ক্ষেত্রে এখানে আমরা কোনো মেসেজ এখানে আসলে মূলত প্রিন্ট হবে না। সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চাইলে এটাকে নিয়ে আপনারা আরও ফান করতে পারেন, বাট আমার মনে হচ্ছে যে এতটুকুই মোর দেন এনাফ এই মুহূর্তে। বাট আমি যেটা চিন্তা করেছিলাম যে আমরা আসলে এটা আগে রেজাল্টের মধ্যে রেখেছিলাম, তাই না? তো সেই কাজটা এখনও রেজাল্টের মধ্যেই রেখে দিই। আমার কাছে মনে হচ্ছে যেহেতু এটা ফাইনালি রেজাল্টই আমরা প্রিন্ট করছি, তাই তো। তো চলুন এইখানে চলে আসলাম উপরের দিকে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের পরে আমরা চাইলে এইখানে এই কাজটা করতে পারি। দ্যাটস অল। এবার আমাদের টেস্টিংয়ের পালা। আসলে অনেকগুলো কাজ করেছি, এবার চলুন আমরা টেস্ট করে নিই, দেখি এটা কাজ করে কি না। সেই জন্য আমি এখানে সব কিছু ক্যান্সেল করে দিই, আবার রান করব। ক্যান্সেল হেই ওকে ওকে ওকে, লেটস রান ইট অ্যাগেন। সো এন্টার ইউর নেম, নাম দিচ্ছি আনিসুল ইসলাম, দেন টোটাল ইনকাম দিচ্ছি 5000, দেন এক্সপেন্সেস দিচ্ছি তিনটি, একটা এক্সপেন্স দিলাম 1000, অন্যটা হচ্ছে 2000, আরেকটা দিচ্ছি 100, সো 3100। ওকে ফাইন। এখানে নেট ইনকাম ইজ নট ডিফাইন দেখাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন প্রবলেমটা হচ্ছে কোথায়, ইন্ডেক্স জেএস 147তম লাইনে। ওকে, তো চলুন নেট ইনকাম যেটা সেটা আসলে কোন জায়গা থেকে আসছে সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। এই যে নেট ইনকাম ভেরিয়েবলটা আসলে আমি এখানে রংভাবে ডিক্লেয়ার করেছিলাম। সো চলুন আবারও রান হচ্ছে, আনিসুল ইসলাম, অ্যান্ড দেন টোটাল ইনকাম 5000, এখানে দিচ্ছি এক্সপেন্সেস তিনটি, 1000, 2000, দেন 1000, অর্থাৎ 4000 রয়েছে। এবার আমাদের নেট ইনকাম 134 নম্বর লাইনে এখানে একটা এরর দেখাচ্ছে। ডেফিনেটলি আমরা আরও অনেকবারই আসলে এখানে টাইপও করেছি, সেটাও এখানে ফিক্স করে নিলাম। আবার রান হচ্ছে, আবার ট্রাই করি, আনিসুল ইসলাম, দেন এইখানে টোটাল ইনকাম 5000, 3 এক্সপেন্সেস 1000, 2000 and 1000। ওকে, এবার এখানে কিন্তু সব কিছু পারফেক্টলি দেখাচ্ছে মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন 5000, টোটাল এক্সপেন্সেস 4000, ট্যাক্স ডিডাক্ট 10%, যেটা কিনা 500, নেট ইনকাম আফটার ট্যাক্স 4500, রিমেইনিং ব্যালেন্স হচ্ছে 500, and 20% অফ ব্যালেন্স 500, 20% হচ্ছে 100, নিডস ইম্প্রুভমেন্ট, কনসিডার রিডিউসিং এক্সপেন্সেস। পারফেক্ট, সব কিছু ঠিকঠাক মতো। সো এখানে আসলে আরও অনেক কিছু চাইলে আপনারা করতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে এটা এই পর্যায়ে এতটুকু রেখে দিই, কারণ অনেকগুলো ফাংশন আপনাদের এখানে প্র্যাকটিস করা হয়েছে, যেটা মূলত প্রয়োজন ছিল। কারণ কোনো কিছু শেখার পর সেটা প্র্যাকটিস করা আসলে খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। ফাইনালি আমার কাছে মনে হচ্ছে এক্সপেন্সেসগুলোকে ব্রেকডাউন করে এইখানে কনসোলের মাধ্যমে দেখানোটাও একটা বেটার আইডিয়া হবে, জাস্ট আউটপুটের বেটার ফরমেশনের জন্য। তো সেই জন্য আমি চলে যাচ্ছি যে এখানে আসলে রেজাল্ট প্রিন্ট করছি, এই যে ডিসপ্লে রেজাল্টের মধ্যে ওভার স্পেন্ডিংয়ের ঠিক নিচে আমি যেটা করব সবগুলো এক্সপেন্সেসকে প্রিন্ট করে দেখাবো। তো সেই জন্য একটা কনসোল নিয়ে নিচ্ছি, কনসোল লগের মধ্যে যেটা বলে দিচ্ছে এখানে এক্সপেন্সেস ব্রেকডাউন। তো চলুন আমি যে কাজটা করি, অলরেডি আমি কিছু টেক্সট এখানে কপি করে রেখেছি, সেটা এখানে পেস্ট করে আমার টাইপ সেভ করে নিই। এক্সপেন্সেস ব্রেকডাউনের নিচে লুপের সাহায্যে, যেহেতু সবগুলো এক্সপেন্সেস আমার এক্সপেন্সেস এরেতে রয়েছে, লুপের সাহায্যে আমি সেগুলোকে প্রিন্ট করে দেখাবো। সো আমি এখানে ফর লুপ নিয়ে নিচ্ছি। ফর লুপটা আমি ইন্ডেক্স নাম্বার দিয়ে শুরু করতে পারি 0 থেকে, এবং চলবে আমাদের যে এক্সপেন্সেস এরে রয়েছে সেই এক্সপেন্সেস এরের লেংথ পর্যন্ত কিন্তু। ওকে, প্রত্যেকবার আমরা কি করব, এটাকে প্রিন্ট করব, বাট এখানে অবশ্যই প্রিন্ট করার সময় এক্সপেন্সেস 1, এক্সপেন্সেস 2 এরকম দেখাতে চাচ্ছি, সেইটা মাথায় রাখবেন। তো সেই জন্য যে কাজটা করব আমি এইখানে এক্সপেন্স 1 এরকম দেখাতে যাচ্ছি। এক্সপেন্স 1 যদি দেখাতে চাই সেক্ষেত্রে ইন্ডেক্সের ভ্যালুর সাথে প্রথমটা 0 দিয়ে যেহেতু শুরু হবে সেই জন্য +1 দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে এক্সপেন্স 1, এক্সপেন্স 2 এরকম দেখাবে, ইন্ডেক্স নাম্বার যদিও 0 থেকে শুরু হচ্ছে। অ্যান্ড দেন আমরা এক্সপেন্সগুলো প্রিন্ট করব ডলার সিম্বলের সাথে, সেই জন্য এখানে ডলার সিম্বল দিয়ে দিচ্ছি। তারপর আমরা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করব, যেটা কিনা এক্সপেন্সেস এর মধ্যে রয়েছে, তাই অবশ্যই ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা ডলার সিম্বল দিয়ে এক্সপেন্সেস
এর ইন্ডেক্স নাম্বারটাকে এখানে প্রিন্ট করব। সো এরকম ইন্ডেক্স দিয়ে দিচ্ছে। সো হোপফুলি এটা আমাদের যে আউটপুটটা সেটাকে আরও সুন্দর করে দেখাবে। আশা করি এখান থেকে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো চাইলে অবশ্যই এটাকে রান করে আপনারা দেখতে পারেন, ডেফিনেটলি এটা কাজ করার কথা। বাট আমরা পরবর্তীতে অবশ্যই এটা নিয়ে আরও কাজ করবো। ইনকেস এটা যদি কোনো কারণে কাজ না করে সেটা অবশ্যই আমরা পরবর্তীতে দেখার সুযোগ হবে।